আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই ভিডিওতে এয়ার কম্প্রেসার কিভাবে সার্ভিসিং করতে হয় এ টু জেড আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটি অয়েল সেপারেটর ফিল্টার চেঞ্জ করা হয়েছে, এটি নতুন লাগানো হয়েছে। আমি আপনাদেরকে প্রথমতে দেখাবো। এটা হলো অ্যাটলাস কপকো এয়ার কম্প্রেসার। এটা আমরা মেনটেনেন্স বা সার্ভিসিং করব। তো আশা করি আপনারা যদি এই ভিডিওটা দেখেন, তো যারা টেকনিশিয়ান আছেন বা যারা নতুন ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করতেছেন তাদের কাছে কনসেপ্টটি একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন। তো এটা হলো অয়েল সেপারেটর। তো অয়েল সেপারেটরের যে রানিং হাওয়ার এয়ার কম্প্রেসারের এটা ডেট ওভার হয়ে গেছে, অর্থাৎ এটা সার্ভিসিং বা অয়েল সেপারেটরের মেনটেনেন্স করার সময় হয়ে গেছে। তো আমরা এটা মেনটেনেন্স করব। তো প্রথমত অয়েল সেপারেটরের যে কানেকশনগুলো রয়েছে আমরা এটি মার্জিং করে খুলে নিচ্ছি, আপনারা সেমভাবে খুলে নেবেন। তো তো নাট বোল্টগুলো খোলা হচ্ছে। তো নাট বোল্ট খোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কোনো কানেকশন যদি চিরে না যায় বা কোনো একটার জায়গায় অন্যটি কানেকশন যাতে না হয়। তো আমি দেখেন খুলে নিচ্ছি। তো আপনারা তাড়াহুড়ো করবেন না, ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো দেখেন ইতিমধ্যেই উপরে যে কাভারটি সেটি খোলা হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে স্মুথলিভাবে বা 100% দেখাই তো ভিডিওটি বিশাল লং হয়ে যাবে। তো আমি স্কিপ করেই দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা মনোযোগ নষ্ট না হয়। তো উপরে দেখেন ডাকনাটা, এটা হলো উপরে ডাকনা, এবং ভিতরে যে ফিল্টারটি রয়েছে এটা হলো ফিল্টার। এটা অনেক কালো হয়ে গেছে, আপনারা দেখছেন। প্রথমত ঢুকানোর সময় সাদা ছিল ফিল্টারটি, একবারে কালো হয়ে গেছে, অর্থাৎ ফিল্টারটি ব্লক হয়ে গেছে। তো দেখেন তেবড়া চুবড়া হয়ে গেছে। এটা আমরা চেঞ্জ করে নতুন ফিল্টার লাগাবো। তো আপনারা দেখতে থাকেন। এর সাথে আমরা মোবিল চেঞ্জ করে দিব, অর্থাৎ অয়েল সেপারেটর যে তেলগুলো রয়েছে সেটি আমরা চেঞ্জ করে দিব। তো এটা আমরা ড্রেন হচ্ছে, দেখেন নিচের পাইপ দিয়ে ড্রেন হচ্ছে। যে অয়েলগুলো রয়েছে আগের, এটি কালো হয়ে গেছে। মূলত অয়েলগুলো কালো ছিল না, রানিং হইতে চলতে তেলগুলো কালো হয়ে গেছে, পুড়ে গেছে। তো আমরা নতুন তেলও ঢুকাবো এই ভিডিওতে, তাও থাকবে। তো দেখেন আরেকটি ফিল্টার রয়েছে অয়েল সেপারেটরের, দুটি ফিল্টার থাকে। আমরা আরেকটা ফিল্টার আছে, এটা আমরা চেঞ্জ করে দিব। তো এটি খুলে নিচ্ছি। তো দেখেন এখন যে ফিল্টারটি দেখতে পাচ্ছেন এটি একবারে সাদা ছিল, দেখেন কালো হয়ে গেছে, অর্থাৎ ব্লক হয়ে গেছে। তো ওই ফিল্টারটি আমরা চেঞ্জ করে দিব। মূলত সবগুলো এয়ার কম্প্রেসারের সিস্টেম একই থাকে। তো আপনারা যদি এটি মনোযোগ সহকারে দেখেন তাহলে বাকি সবগুলো এয়ার কম্প্রেসার আপনারা নিজেরাই সার্ভিসিং করতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরও খুব কাছ থেকে দেখাচ্ছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং পরবর্তী কাজ করার সময় চিনতে পারেন। তো এই হলো ফিল্টার। তো আমি ভিতরে একবারে ক্লিন করে দিব, যাতে আগে পুরাতন যে অয়েলগুলো রয়েছে সেটি যাতে না থাকে। এজন্য আমি আবার প্রয়োজন বলে অয়েল দিয়ে ওয়াশ করে দিব, পুরাতন অয়েলগুলো সম্পূর্ণ চেঞ্জ করে দিব। তো আমি আগে দেখেন এখানে ম্যাক্রো দিয়ে মুছে নিচ্ছি, তারপর এখানে অয়েল দিয়ে পরিষ্কার করে আমরা অয়েল ঢুকাবো। তো অয়েল ঢুকানোর আগে আমরা ফিল্টার ঢুকাবো, ফিল্টার ঢুকানোর পরে আমরা অয়েল ঢুকাবো। তো এটাই মূলত এয়ার কম্প্রেসারের একটি মেন কাজ। আপনারা যদি ধরতে পারেন মেন সার্ভিসিংয়ের মধ্যে এটা একটি খুব হার্ডলি কাজ বা মেন কাজ, এটাকে মেন ধরা হয়। এটা যদি আপনারা করতে পারেন তো বাকি কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন। তো এটি মনোযোগ সহকারে দেখেন। আমি ইতিমধ্যেই এখান থেকে একটি নতুন ফিল্টার বাহির করব। নতুন ফিল্টার এখানে আনা হয়েছে, তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো যেহেতু এটা মেনটেনেন্স বা প্রিভেন্টিভ, তো অবশ্যই পরিষ্কার করতে হবে।
সব সাইডেই। তো দেখেন এটি হলো নতুন ফিল্টার। আপনারা ইতিমধ্যে যে ফিল্টারটি দেখছেন এটি কালো হয়ে গেছে। ফিল্টারটি মূলত এরকম সাদা ছিল, এটি কালো হয়ে গেছে। তো আমরা এই নতুন ফিল্টারটি লাগাবো অয়েল সেপারেটরের ভিতরে। তো ফিল্টার লাগানোর আগে অবশ্যই লকগুলা খেয়াল রাখবেন। ফিল্টারটা এমনি লাগালে হবে না, আপনার লক অনুযায়ী বসাতে হবে। আপনারা যখন কাজ করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন লক অনুসারে কীভাবে বসাতে হয়। দেখেন আপনি যদি লক অনুসারে বসান, দেখেন একবারে কাপের কাপ মিলে গেছে। তো বন্ধুরা এটি হলো কম্প্রেসর অয়েল। তো আমি অয়েল ঢুকাবো। তো অবশ্যই ফিল্টার লাগানোর আগে ফিল্টারটি অয়েল দিয়ে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিলেও সহজেই মেশিন রান হলে ইজিলি ফিল্টারিং করতে পারবে। তো আপনারা অবশ্যই ফিল্টারটি ভিজিয়ে নেবেন। তো দেখেন আমি ফিল্টারের ভিতরে অয়েল দিয়ে দিছি যাতে ফিল্টারটি ভিজে যায়। আপনারা ইচ্ছা করলে কোনো বালতির মধ্যে রাইখা অয়েল দিয়ে ভিজাতে পারেন। তো আমি ভিতরে ঢুকে অয়েল দিয়ে দিছি। তো দেখেন ফিল্টার তো আমরা মূলত অয়েল সেপারেটর থেকে দুটি ফিল্টার খোলা হয়েছিল। তো আরেকটি ছোটো ফিল্টার আছে, তো এটা আমরা অয়েলে ভিজিয়ে নিব। অয়েলে ভিজিয়ে তারপর লাগাবো। দেখেন আমি অয়েলে ভিজাচ্ছি, ভিজানোর পরেই মূলত আমরা লাগাবো। তারপর যদি কারো এয়ার কম্প্রেসর নিয়ে কোনো প্রশ্ন থাকে তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এই কমেন্ট অনুযায়ী আমরা আবার নতুন করে ভিডিও বানাবো। তো এয়ার কম্প্রেসারে আরও আপডেট ভিডিও পেতে বা অন্য কোনো সাইডে যদি এয়ার কম্প্রেসার কাজ করা হয়, যাতে ভিডিওটি আপনারা পান, এই জন্য ভিডিওটি অবশ্যই নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, আর লাইক দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তী কোনো আপডেট ভিডিও আসলে আপনারা পাবেন। এটা অনেকেই জানেন, তো এটা নতুন করে বলার কিছু নাই। তো বন্ধুরা, তো ফিল্টার ছোটোটা লাগানো শেষ। তো আমরা এখন ফিল্টারের যে ঢাকনাগুলা আমরা লাগিয়ে দিব। তো অবশ্যই ফিল্টার, আমি আবারও বলছি, ফিল্টার লাগানোর আগে লকগুলো দেখে নেবেন। তো লকগুলা দেখে লাগালেই সহজে আপনারা লাগাতে পারবেন। এছাড়া বন্ধুরা আমার চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে, ওয়েল্ডিং, ইলেকট্রিক, গ্যাসের চুলা, চিলার, প্রায় সব টেকনিক্যাল লাইনের ভিডিও রয়েছে। আপনাদের যদি যে কোনো সমস্যা আপনারা সমাধান পাবেন পেজটি ঘুরে আসলে। তো বন্ধুরা আমরা অয়েল সেপারেটরের ঢাকনাটা লাগিয়ে দিছি, লাগিয়ে আবার নাটগুলা আমরা পুনরায় লাগিয়ে দিব। তো কোনটা কিভাবে লাগানো ছিল তা আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই টাইট হাতের মাপ রেখে দিবেন। অতিরিক্ত টাইট দিতে গেলে নাট বোল্ট যদি ভেঙে যায়, সেক্ষেত্রে যেহেতু এটি MS নাট বোল্ট, অবশ্যই হাতে রেখে টাইট দিবেন যাতে কোনোভাবেই কোনো নাট বোল্ট ভেঙে না যায়, নাহলে আরেক ধরনের বিপদ হতে পারে, আরেক সমস্যার সম্মুখীন হতে পারে। তো দেখেন আমাদের অয়েল সেপারেটরের উপরটি লাগানো শেষ। এখন আমরা অয়েল দিব। অয়েল দেওয়ার জন্য অয়েলে আলাদা রাস্তা থাকে অয়েল সেপারেটরের ভিতরে। তো বন্ধুরা অয়েল দেওয়া হচ্ছে। দেখেন আমি এর আগে আপনাদেরকে একটি ড্রামের মধ্যে অয়েল দেখাইছি, কালো হয়ে গেছিলো। তো এই অয়েলটি দেখেন ওয়াটার কালার, অর্থাৎ প্রথমে অয়েলটা এরকমই ছিল, তারপর মেশিন চলতে চলতে এটা কালো হয়ে গেছে। তো আমরা আগের অয়েলগুলো ড্রেন করে পরিষ্কার করে তারপর পুনরায় আমরা নতুন অয়েল ঢুকাচ্ছি। তো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন অয়েল কতটুকু পরিমাণ লাগে। আসলে এটা এয়ার কম্প্রেসার বুঝে, যদি এয়ার কম্প্রেসার ছোটো হয় তখন কম লাগে, বা অয়েল সেপারেটর যখন ছোটো থাকে তখন কম অয়েল লাগে।
আর আমরা এখানে অয়েল দিতেছি এই 17 লিটারের মতো। এটা এয়ার কম্প্রেসারের ম্যানুয়ালে লেখা থাকে আপনি কি পরিমাণ বা কতটুকু অয়েল দিবেন। তো দেখেন এটা অয়েল কনডেন্সারের লাইন, অর্থাৎ আপনারা জানেন অয়েলটি ঠান্ডা হওয়ার জন্য অয়েল কনডেন্সারে যায়, এটি হলো এর লাইন। তো লাইনটি ফিল্টারটি চেঞ্জ করার আগে খোলা হয়েছিল, তো আমরা পুনরায় লাগিয়ে দিচ্ছি। তো এটা ইজি একটা কাজ। তো দেখেন যে ড্রেন লাইনটা লাগিয়ে দিলাম, যে দিক দিয়ে আমরা পুরাতন অয়েলগুলো ড্রেন করছিলাম সেটিও লাগিয়ে দেওয়া হয়েছে, এবং আমরা যে দিক দিয়ে অয়েল দিছিলাম আমরা সেটিও লাগিয়ে দিচ্ছি, ভালোভাবে টাইট করে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের কাজ আজকে এতটুকুই। তো এটা হলো মেন কাজ, তাই আপনাদেরকে মেন পার্টটা দেখালাম। আদার্স কাজগুলো তেমন গুরুত্বপূর্ণ না। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।